আসসালামু আলাইকুম। আমি বুরহানুদ্দিন শুরু করছি এসএসডব্লিউ কনস্ট্রাকশন স্কিল টেস্ট এর তৃতীয় অধ্যায়ের কেনচিকু কোজি থেকে। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের প্রায় দুইটা পার্ট আমরা আপলোড করছি এবং গত ক্লাসে আমরা দোবুকু কোজিতে যে পার্টগুলো আছে এবং যে অংশটুকু আলোচনা করা আছে সেটা আমরা আলোচনা করছি। এই ক্লাসে আমরা কেনচিকু কোজি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা শুরু করি। 3.1.2 কেনচিকু কৌজি। কেনচিকু কৌজিটা হচ্ছে আপনার স্থাপত্য নির্মাণ কাজ, বা যেমন তাতেমনো ও সুকুরু কৌজি ও কেনচিকু কৌজি তো ইমাস। কেনচিকু কৌজি কাকে বলে? প্রশ্ন আছে, আপনারা এটা দেওয়া দেবেন। এই লাইনটুকু আপনারা মার্ক করে রাখেন যে কেনচিকু কৌজি কাকে বলে বা কেনচিকু কৌজি কি। যেমন তাতেমনো মানে ভবন, সুকুরু তৈরি করার কাজ, কৌজি হচ্ছে কি কাজ, ভবন তৈরি করার কাজটি হচ্ছে কেনচিকু কৌজি। আচ্ছা, কাঠামোর এই কেনচিকু কৌজিতে বিভিন্ন ধরনের কাঠামো আছে। যেমন আপনি প্রথমটা ধরেন তেক্কিন কৌজি, তেক্কিন কনক্রিট জৌ, মানে হচ্ছে এটা হচ্ছে আরসিসি স্ট্রাকচার। আমরা বাংলাদেশে যেমন রড সিমেন্ট দিয়ে ঢালাই করে যে স্ট্রাকচারটা তৈরি করি সেটা হচ্ছে আপনার কি তেক্কিন কনক্রিট। আর তেক্কোৎসু জৌটা হচ্ছে স্টিল স্ট্রাকচার, বড় বড় স্টিলের পাত ব্যবহার করে যে স্ট্রাকচারগুলো বা কাঠামোগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে আপনার তেক্কোৎসু কৌজি। আর তেক্কোৎসু তেক্কেন কনক্রিট জৌ, এটা হচ্ছে কি আপনার এই তেক্কিন এবং তেক্কোৎসু দুইটাই একসাথে ব্যবহার করে এবং এর চারপাশে কংক্রিট দিয়ে কংক্রিটিং করা হয় এবং সেটাকে ঢালাই করা হয়। আর মকুজৌ হচ্ছে কি আপনারা দেখেন গাছের কাঞ্জি আছে, এই গাছের মানে কাঠের যে বাড়িগুলো আছে জাপানে, কাঠের বাড়ি অনেক এবং খুব অনেক বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এই কাঠ দিয়ে তৈরি ওই কাঠামোকে বলে কি মকুজো বা কাঠের তৈরি কাঠামো। আর কনক্রিটো বুরোক্কু জৌ নাদোগা আরিমাস। এছাড়া কংক্রিটের ব্লকের ভিতর দিয়ে আপনার রড নিয়ে সেগুলোকে মডারিং করে এই কাঠামোগুলো তৈরি করা হয়। আমি আপনাদের এই এখন পার্টিকুলার যে বাংলা বলছিলাম এগুলোই জাস্ট এখানে জাপানিজে লেখা আছে, আমার এখানে মার্কিং করা আছে, আপনারা মার্কিং দেখা এই অংশটুকু করে নেবেন। আচ্ছা, এরপর আছে জম্বি কৌজি, তাতে মনে ও তাতেরও শিকিচি, মানে যেখানে আপনি ভবনটা তৈরি করবেন তার চারপাশে কাকই হচ্ছে বেষ্টনী বা বেড়া ও তাতেতে সেখানে বেড়া বা বেষ্টনী দিয়ে কৌজি ও জিমুসো ইয়া কৌজি সাগিও সা ইও নো কিউকেই কিউকেই জো নো কাসেৎসু শিমাস। মানে হচ্ছে কি আপনার যে অস্থায়ী কনস্ট্রাকশন কাজ বা যেখানে কাজ শুরু করা হয় সেখানে অফিসিয়াল কাজ করার জন্য যে অফিস কোজিও কাজের জন্য জিমুসো মানে কি অফিস, আর কৌজি কৌজি সাগিও সা ইয়োনো মানে সেখানে যে কর্মীগণ কাজ করবে তাদের জন্য এই কিউকেইজো মানে তাদের বিশ্রামের যে জায়গা তৈরি করা, সেই কাজগুলো করা হয়। এছাড়াও কৌজো নো দেনকি কৌজি ইয়া কিউহাই সুই এই সেতসুবি কৌজিমো ওকোনা ওয়ারেমাস। এছাড়াও এই অফিস তৈরি করা, বিশ্রামাগার বা বিশ্রামের জায়গা তৈরি করা ছাড়াও সেখানে ইলেকট্রিক্যাল কাজ এবং পানি সরবরাহ ও নিষ্কাশনের কাজও করা হয়। আচ্ছা, এরপর দেখেন ইয়ামাদোমে কৌজিটা হচ্ছে আপনার মাটি আটকানোর কাজ, এক ধরনের রিটেনিং ওয়াল তৈরি করি পাহাড়ি অঞ্চলে, বাংলাদেশেও এটা ব্যবহৃত হয়। যদি পাশে শাটারিং করে মাঝখানে আপনার রডের জালি থাকে, এর মধ্যে আপনার আরসিসি কাস্টিং করা হয়। আপনারা প্রথমত মনে রাখবেন যে ইয়ামাদোমে কৌজিটা কি, বা মেইন লাইনগুলো এই কুই কৌজিটা কি, এই দো কৌজিটা কি। যেমন ইয়ামাদোমে কৌজির ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি মনে রাখার জন্য, যে কুসাকু কৌজি নি ইয়োত্তে সুচি নো কাবে গা কুজুরে নাই ইয়োনি সুরুকোটো ও ইয়ামাদোমে তো ইমাস। মানে এখানে বলতেছে কি কুসাকু কৌজিনি ইয়োত্তে মানে খনন কাজ করার জন্য সুচিনো কাবে মানে
সুচিনো কাবে গা কুজুরে নাই ইয়োনি, মানে মাটির যে দেওয়াল ওই দেওয়ালটা যাতে এই কুজুরে নাই মানে হচ্ছে কি দোষে পড়া, আর কুজুরে নাই ইয়োনি হচ্ছে দোষে না পড়ার জন্য ইয়ামাদোনে তো কত ইয়োনি শুরু করতো, মানে এই না পড়ার দোষে না পড়ার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি ইয়ামাদোমে বা ইয়ামাদোমে কৌজি। আচ্ছা, এখান থেকে দুটুকু পড়লেই না, তাও আপনারা বাকিটুকু একবার দেখে নিতে পারেন। আচ্ছা, কুই কৌজি তাতে মনো ও সাসাইরো তামে নো কুই ও চিচু নি উমে কমিমাস। আচ্ছা, কুইটা কি? কুইটা হচ্ছে ফাইলিং এর কাজ। আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে, বড় বড় ভবন তৈরির ক্ষেত্রে আপনার যে ফাইলটা তৈরি করা হয় সেটাই কি কুই কৌজি। তাতে মনে ও সাসাইরো তামে না, মানে ভবনকে সাপোর্ট প্রদান করার জন্য কুই ও চিচু, মানে কুই হচ্ছে ফাইল ও চিচু মাটির মধ্যে উমে কমিমাস মাটির মধ্যে স্থাপন করা হয়। এটা হচ্ছে কি আপনার কুইকৌজি। আচ্ছা, এবার কুইকৌজিতে কি কি প্রকার থাকে, কি কিভাবে কুই তৈরি করা হয়? কৌহো নিওয়া, মানে এই পদ্ধতিতে গেনবাদে কুই ও সুকুরু, মানে কনস্ট্রাকশন সাইটে যে ফাইল তৈরি করা হয় তাকে বাসাউচি কনকুরিত কুই। এর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা দাগায় রাখেন যে দুটুকু এই দুই প্রকার ফাইল এর প্রক্রিয়া আছে। যেমন একটা হচ্ছে কি বাসাউচি কনকুরিত কুই, যেটা কনস্ট্রাকশন সাইটেই তৈরি করা হয় এবং সেখানেই এটাকে ড্রাইভ করা হয়। আর এটা হচ্ছে কি কৌজো, কৌজো হচ্ছে কারখানায়, কৌজোদে সেই সাকুশিতা, মানে কারখানায় তৈরিকৃত কুই ও হাকোবি কোন্দে সুকুরু কিসেই কুইনো কুতাৎসুগা আরিমাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি কিসেই কুইটা হচ্ছে আপনার এই ফ্যাক্টরিতে তৈরি করে সেখান থেকে এই যে বহন করে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে কি কিসেই কুই। আর বাসুচিটা আপনার গেনবাদেই তৈরি করা হয়। আচ্ছা, এরপরে দেখেন দোকোজি। দোকোজির হচ্ছে আপনার মাটির কাজ। জিমেন ইয়োরি শিতানো কৌজো বুৎসু ও সুকুরুতা মেনি জিমেন ও কোস্তাকু শিমাস, মানে জিমেন ইয়োরি শিতানো কৌজো বুৎসু, মানে জিমেন হচ্ছে কি আপনার যে মাটি বা মাটির লেভেল তা থেকে নিচে যে কাঠামো নিচের কাঠামো সুকুরুতামে তৈরি করার জন্য জিমেন ও কুস্তাকু শিমাস মাটি খনন করা হয়। কুস্তাকুচু নি দেতে কুরু মিজু ও পনপুদে হাইসুই সুরু শোরিমো হিৎসিওনি গানিমাস। যখন আপনি মাটি কাটবেন তখন সেখান থেকে যে পানি যে দেতে কুরু বের হয়ে আসবে তা পাম্প হচ্ছে যে পাম্প তো চেনেন যে পানি তোলার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়। পানফুদে হাইসুই, হাইসুই হচ্ছে নিষ্কাশন, নিষ্কাশন করার প্রয়োজন। হিৎসিওনি গানিমাস নিষ্কাশন করার প্রয়োজন পড়ে। আচ্ছা, চিকাকুতাই কৌজিটা কি? চিকাকুতাই কৌজি হচ্ছে, চিকা হচ্ছে আপনার আগে বুঝছিলেন বেসমেন্ট, আর কুতাই কৌজি হচ্ছে কি বেসমেন্ট, এই নিচের যে কাঠামো বা ভবনের যে কাঠামো তৈরি করা হয় তাকে চিকাকুতাই কৌজি বলে। যেমন কিসো হচ্ছে ফাউন্ডেশন, হাসিরা কলাম, হারি বেম, হিকিমেন মানে দেওয়ালের পৃষ্ঠ, ইউকা ফ্লোর, নাদৌদে কৌসেই সারেরু তাতে মনোনং কৌজৌ বুবুন ও কুইতো ইমাস। এই কুতাইয়ের মধ্যে থাকে কি কি আপনার এই চিকা কুতাইয়ের মধ্যে আপনার মেন যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে কি কিসো, হাসিরা, হারি, হেকিমেন, ইউকা, নাদোদে, কৌসেই, মানে এগুলোর সমন্বয়ে তৈরি ভবনের যে মেন বা প্রধান অংশটা কৌজো বুবুন, এই তাতে মনোনং কৌজো বুবুন ভবনের এই এই অংশ বা কাঠামোকে কুতাই তো এই মাসের কুতাই বলা হয়। কুতাই কি এই সংজ্ঞাটা আপনারা দেখে রাখবেন আর এগুলো একটু ফুরে নেবেন। আচ্ছা, আগে বুঝছিলাম চিকাকুতাই, মানে এটা হচ্ছে আপনার মাটির নিচে যে কাঠামো তৈরি করা আছে। এটা হচ্ছে কি চি জো, এটাতে আছে কি মাটি, দেখেন চি মাটির কাঞ্জি বা ল্যান্ডের কাঞ্জি, এর উপরে আছে কি মাটির উপরে উ এর কাঞ্জি, তাহলে চি জো কোদাই কৌজি, এটা হচ্ছে কি মাটির উপরে উপরে যে কাঠামো, আর এটা হচ্ছে কি মাটির নিচে যে ভবনের মেন কাঠামো। এটা উ এ সিধা কাঞ্জি দেওয়া একটু মনে রাখার চেষ্টা করবেন।
ও কিনা তাতে মনোনো কেঞ্চিকু দেওয়া মানে বড় ভবনের কনস্ট্রাকশন কাজে জুরিও তেক্কোৎসু ও সুকাত্তে হনেগুমি গা সুকুরারে মাস মানে বড় যে ও কিনা তাতে মনো মানে বড় ভবন নো কেঞ্চিকু দেওয়া বড় ভবনের কনস্ট্রাকশনে বা কাজে জৌরিও তেক্কোৎসু মানে এই যে দেখেন অময়ের কাঞ্জি আছে এটা হচ্ছে কি পরিমাণের কাঞ্জি মানে ভারী তেক্কোৎসু যে স্টিলের এই যেগুলোকে তেক্কোৎসু বলা হয় এই যে পার্টগুলো আছে স্টিলের এই তেক্কোৎসু ব্যবহার করে সুকাতে হনেগুমি গা সুগারের মাছ মানে কাঠামো তৈরি করা হয় কোনো কৌজি ও তেক্কোৎসু কৌজিত ইয়ে মাছ এটাকে তেক্কোৎসু কৌজি বলা হয় যতটুকু আপনার ভালো মতো মনে রাখবেন তেক্কোৎসু কৌজি এই প্রশ্নটা আছে আপনার পরীক্ষাতেও তেক্কিন তেক্কোৎসু থেকে আপনার প্রশ্ন পাবেন অবশ্যই পাবেন তেক্কিন তেক্কোৎসু থেকে আপনার মাস্ট আপনি বিল্ডিং পরীক্ষা দেন আপনি লাইফ প্ল্যান দেন অথবা আপনি সিভিল দেন আপনি যেটাই দেন পরীক্ষা প্রশ্ন পাবেন আমি দুইটা পরীক্ষা দিছি বিল্ডিং দিছি সরি সিভিল দিছি এবং লাইফ প্ল্যান দিছি এবং এই মাসে বিল্ডিংও দিব তো আপনারা এই টেক্কিন তেক্কোৎসু এই বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে কারণ এখান থেকে প্রশ্ন থাকে আচ্ছা এতটুকু এই তেক্কোৎসু কৌজিটা কি এখান থেকে এতটুকুই দেখে নেবেন পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা হবে আচ্ছা নাইগাই সো শিয়াগে কৌজি এটা হচ্ছে বিল্ডিং এর ফিনিশিং কাজ মানে ভিতরে নাই হচ্ছে বিল্ডিং এর ভিতরের ফিনিশিং কাজ আর গাই হচ্ছে কি বিল্ডিং এর বাহিরের নাইগাই সো শিয়াগে কৌজিটা হচ্ছে আপনার ফিনিশিং কাজ আচ্ছা কোথায় কৌজিগা ওয়ারু তো তাতে মনোনো গাইসো কৌজিগা হাজিমারি মাস আচ্ছা যখন ভবনের কোথায় কৌজিতে কি কি থাকে আপনার ফাউন্ডেশন বিম কলাম ফ্লোর এগুলা কাজ শেষ হওয়ার পরে তাতে মনে হলো গাইসো কৌজিগা হাজিমারি মাস ভবনের যে বাহিরের এটা হচ্ছে গাইসো কৌজি ভবনের বাহিরের ফিনিশিং কাজ শুরু হয় নাইসো কৌজি দেওয়া আর ভিতরের ফিনিশিং কাজের মধ্যে আছে বৌসই আপনার পানি নিরোধন করা বানকিন বানকিন হচ্ছে আপনার স্টিলের পাতের কাজ ইয়ানে হচ্ছে আপনার ছাদের কাজ তাইরে হচ্ছে টাইলসের কাজ কার্তেন ওর এগুলো হচ্ছে আপনার কি এই পর্দার যে দেওয়াল ওগুলোর কাজ সাকান হচ্ছে আপনার প্লাস্টারের কাজ মানে এই ধরনের যে এখান থেকে কয়েকটা মনে রাখলেই হবে আপনার যেগুলো হচ্ছে কি নাইস ও গোজি এখান থেকে আপনি এই যে বসে মনে রাখতে পারেন তাইরও মনে রাখতে পারেন ইয়ানে মনে রাখতে পারেন এগুলা সহজ এগুলো হচ্ছে কি আপনার নাইসো নাইগাইসো কৌজির মধ্যে এই কাজগুলো আছে যেমন বাহিরের সৃষ্টি হয় বৌসুই কৌজি বানকিন কৌজি আবার তাইরু কৌজি এগুলো কি নাইসো কৌজির মধ্যে পড়ে মানে ভবনের ভিতরের কাজের মধ্যে পড়ে কাতেন এগুলো ভবনের ভিতরের কাজের মধ্যে পড়ে সাকান বাহিরের ভিতরে দুই পাশেই আছে তোসবো বাহিরের ভিতরে দুই পাশেই আছে এই জন্য এখানে কি নাইগাই সৌ মানে নাইগাই বলা হয় দুইটা কাঞ্জি দেওয়া আছে সৌ কৌজি নাইগাই সৌ কৌজি দেওয়া এ মানে নাইগাই সৌ কৌজির মধ্যে এই কাজগুলো অন্তর্ভুক্ত আছে আচ্ছা এরপর দেখানো হচ্ছে তাইশিন কৌজি আচ্ছা এরপর হচ্ছে তাইশিন কৌজিটা হচ্ছে আপনার ভূমিকম্প প্রতিরোধ এর কাজ আচ্ছা তাইশিন কৌজি তো ওয়া তাতে মনে ও জিসিন নো ইউরে নি সুয়োকু সুরু কোতো দে তৌকাই ও ফুসেগু কৌজি দেশ এই তাইশিন কৌজিটা কি এটা একটা কমন প্রশ্ন এটা আপনারা মার্ক করে রাখবেন আচ্ছা তাইশিন কৌজি ওয়া তাইশিন সেইশিন মেনশিন নো মিৎসু নো কৌজি ও ওকোনাইমাস মানে এটা এই আচ্ছা এটা একটু ব্যাখ্যা করি আপনাদের তাইশিন কৌজি তো তাতে মনো ও জিসিন্ন ইউরে মানে ভবনে যখন আপনার ভূমিকম্প হয় এই ইউরে হচ্ছে এটা আপনার নাড়াচাড়া করতে থাকে এই নাড়াচাড়া থেকে শক্তিশালী করার জন্য সুরুকোটো দিয়ে শক্তিশালী করার জন্য বা তৌকাই মানে ভবনটা ভেঙে পড়ে যাওয়া ফুসেগুটি প্রতিরোধ করার জন্য এই কাজটা করা হয় এটা হচ্ছে কি দাইশিন কৌজি মানে ভূমিকম্প প্রতিরোধক কাজ এই ভূমিকম্প প্রতিরোধ করার পদ্ধতি হচ্ছে কি তিনটা এই যে তিনটা পদ্ধতি আচ্ছা তিনটা পদ্ধতি কি কি এবার আমরা দেখি
তাইশিন কৌজি, তাইশিন কৌজি, প্রথম হচ্ছে কি তাইশিন কৌজি। তাইশিন কৌজিতে ওকিনা জিশিন নি তাইরু ইয়োনি হাসিরা ইয়া হারি ও কেনকো নি সুকুরি মাস। এটা হচ্ছে কি এই তাইশিন কৌজির মধ্যে আপনার ভবনের যে হাসিরা মানে কলাম এবং বিম এগুলোকে শক্তিশালীভাবে তৈরি করা হয়। এই হাসিরা এবং হাড়ি এ দুটোকে দিয়া তাইশিনটারে মনে রাখবেন। আর সেই সিনটা হচ্ছে কি সেই সিন তাতে মনে হয় ইউরে ও সেইকেও সুরুতা মেনি কেঞ্চিকু বুৎসুনি দানপা নাদোনো এনেরুগি কিউসু কিকো ও তোরি সুকিমাস। মানে এই দেখেন সেই শিল্পজিতে আপনার ভবনের চারপাশে এই ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়। এটাই এখানে বলা আছে। এটা মনে রাখবেন যে আপনার কেঞ্চিকু বুৎসুনি এই যে দানপা নাদোনো এনেরুগি এতটুকু দিয়ে আপনি স্টেশনটা মনে রাখবেন যে এই ধরনের স্ট্রাকচার দিয়ে যে ভূমিকম্প প্রতিরোধ করার সিস্টেম সেটাকে স্টেশন বলা হয়। আর মেনশিন কৌজিটা হচ্ছে এই তিনটা পদ্ধতির মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ আসা যে পদ্ধতিরা যে এই পিকচার বা চিত্রটা দিয়ে দিবে আর আপনার এখানে অপশন থাকবে মেনশন থাকবে সেশন থাকবে তাইশন তিনটা থাকবে। তো মেনশন কৌজিটা হচ্ছে কি যে চিহ্ন এনারোগি ও তাতে মননি সুতায়ে নিকুই সুরুদামেনি মানে জিসিন মানে আপনার ভূমিকম্পের যে আপনার শক্তি আছে সেটা বিল্ডিং এ যাতে কম পৌঁছায়। এই যে তাতে মননি সুতায়ে নিকুই মানে কম পৌঁছায় তার জন্য কিছু বুবুনি আইসো রেতা মানে কিছু মানে ফাউন্ডেশনের বুবুন ফাউন্ডেশনের যে অংশে আইসোলেটর ইয়া দানপা নাদোনো মেনশিন সৌচি মেনশন সৌচি ও তরি সুকে মাছ মানে এই ধরনের আপনার আইসোলেটর বা দানপা যুক্ত করা হয়। এটা হচ্ছে কি আপনার মেনশিন সৌচি, এগুলো হচ্ছে মেনশিন সৌচি। তাহলে তাইশিন কি একবার যদি মনে রাখেন তাইশিনে হচ্ছে আপনার ডিম এবং কলাম ওই যে হাড়ি মানে ভালোভাবে শক্তিশালী করে তৈরি করা হয়। আর সেকশনের মধ্যে আপনার এই ধরনের স্ট্রাকচার তৈরি করা হয় দানপানা দোনো মানে রুগী দিয়ে তৈরি করা হয়। আর মেনশিনে হচ্ছে কি আপনার আইসোরেতা ইয়া ধানপানা দোনো মেনশিন সৌচি পরিচুকে মাছ এই মেনশিন সৌচি লাগানো হয়। আর এখান থেকে তেমন একটা প্রশ্ন থাকে না, এটা হচ্ছে আপনার রক্ষণাবেক্ষণের কাজ। এটা জাস্ট যেটুকু মার্ক করা আছে ওটুকু দেখে নেবেন। আচ্ছা আপনাদের এতটুকুতে আপনার কেন্দ্রীয় যে পার্টটুকু এতটুকুর মধ্যেই শেষ। আপনারা এই অংশটুকু আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো একটু ভালো মতো দেখবেন এবং যেগুলো মার্ক করি নাই ওগুলো আপনারা জাস্ট একবার দেখে যাবেন, একবার ট্রান্সলেশন করে পড়ে যাবেন। এছাড়া আমার পেইড ব্যাচ আছে, আপনারা যারা পেইড ব্যাচে জয়েন করতে চান এবং আমার এমন দাগানো পুরো পিডিএফ পাইতে চান এবং প্রতিটা অধ্যায়ের প্রতি আপনারা কমন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলার মক টেস্ট চান বা সম্পূর্ণ বইয়ের উপর মক টেস্ট চান, রেকর্ড ক্লাস দিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে আমার সকল কন্ট্যাক্ট লিস্ট থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা আশা করি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।